সো আমরা জিমেইলের পাসওয়ার্ড ভুলে গেলে জিমেইলে আর লগ ইন করতে পারি না। আবার যখন জিমেইলে লগ ইন করতে যাই তখন টু স্টেপ ভেরিফিকেশন অন করা থাকলে টু স্টেপ ভেরিফিকেশন কোড অনেক সময় আসে না, যার কারণে আমরা জিমেইলে লগ ইন করতে পারি না। তো আজকে আমরা দেখব কিভাবে এই ভুলে যাওয়া পাসওয়ার্ড এবং টু স্টেপ ভেরিফিকেশন কোড ছাড়াই আমরা জিমেইলে লগ ইন করে নিতে পারি। সো প্রথমে আমি একটা কথা বলে নিই যে এটা হচ্ছে আমি আমার কম্পিউটার দিয়ে দেখাচ্ছি। তো চাইলে কিন্তু এটা আপনারা ফোন দিয়েও করে নিতে পারেন। কম্পিউটার দিয়ে দেখানোর কারণ হচ্ছে যে কম্পিউটারের স্ক্রিনটা বড়। তো এর জন্য দেখেন আমি ব্রাউজারে চলে যাচ্ছি, দেন ব্রাউজারে যাওয়ার পর আমি আমার জিমেইলে লগ ইন করার চেষ্টা করছি। তো যখন জিমেইলে লগ ইন করার চেষ্টা করছি, দেখেন এই জিমেইলে আমি লগ ইন করতে চাচ্ছি। তো এর জন্য জিমেইলের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পর বলছি ইন্টার ইওর পাসওয়ার্ড। এখন প্রশ্ন হচ্ছে যে আমার কাছে তো পাসওয়ার্ড নাই, আমি কিভাবে জিমেইলে লগ ইন করবো। তো তখন আমরা কি করব, ফরগট পাসওয়ার্ড করব। তো ফরগট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিলাম। দেন এইখানে কিছু অপশান চলে আসছে, এখানে টু স্টেপ ভেরিফিকেশনের কথা বলছে। তো টু স্টেপ ভেরিফিকেশন আমি কিভাবে করব, আমার তো আসলে পাসওয়ার্ডই মনে নাই। এরপরে দেখেন এখান থেকে বেশ কিছু অপশান আসছে, এখান থেকে আমরা ইন্টার ওয়ান অফ ইওর 8 ডিজিট ব্যাকআপ কোডস। তো এই ব্যাকআপ কোডসের উপর ক্লিক করে দিব। এই ব্যাকআপ কোডসের উপর ক্লিক করে দেওয়ার পর এইখানে আমাদের যে জিমেইলের ব্যাকআপ কোড আছে সেই ব্যাকআপ কোডটা দিয়ে দিব। এর জন্য দেখেন আমি আমার জিমেইলের ব্যাকআপ কোডগুলো সংরক্ষণ করেছি, তো সেখান থেকে আমি আমার জিমেইলের ব্যাকআপ কোড দিয়ে দিচ্ছি। সো দেখেন আমি আমার জিমেইলের ব্যাকআপ কোড দিয়ে নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পর বলছে আপডেট পাসওয়ার্ড। তখন আমরা কি করব, আপডেট পাসওয়ার্ডের উপর ক্লিক করে দিব। তো এইখানে দেখেন ক্রিয়েট পাসওয়ার্ড আর কনফার্ম দুইটা অপশন আসছে। তো এখন আপনি চাইলে কিন্তু এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিতে পারেন নতুন করে। আর যদি আপনি না চান যে এখানে আপনি পাসওয়ার্ড দিবেন না, পাসওয়ার্ড না দিয়ে আপনি যে পূর্বের পাসওয়ার্ড ছিল সেই পাসওয়ার্ডই ব্যবহার করবেন, সেক্ষেত্রে চাইলে আপনি স্কিপ করে দিতে পারেন। স্কিপ করে দিলে কিন্তু জিমেইলের আপনার লগ ইন হয়ে যাবে। দেখেন এখন কিন্তু আমাদের জিমেইলটা লগ ইন হয়ে গেছে। তো আমরা চাইলে কিন্তু এখন আমাদের যে জিমেইলের সুবিধা আছে সেই জিমেইলের সুবিধাগুলো আমরা ইজিলি ব্যবহার করতে পারবো। তো দেখেন আমার কম্পিউটারে কিন্তু আমার যে জিমেইল সেই জিমেইলটা কিন্তু ইজিলি লগ ইন হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে যে এই ব্যাকআপ কোড আমরা কোথায় পাবো। সো চলুন আমরা এখন দেখি যে এই জিমেইলের ব্যাকআপ কোডগুলো কোথায় পাবো। তো এই জিমেইলের ব্যাকআপ কোড পাওয়ার জন্য ফোন হোক বা কম্পিউটার হোক, যেটাই হোক না কেন, জিমেইলের যে 9 ডট মেনু আছে এই 9 ডট মেনুর উপর ক্লিক করে দিব। দেন সেখান থেকে অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দিব। তো অ্যাকাউন্ট অপশানের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা দেখতে পারবো লেফট সাইড বারে কিছু মেনু আছে, সেখান থেকে আমরা সিকিউরিটি মেনুর উপর ক্লিক করে দিব। দেন সিকিউরিটি মেনু থেকে আমরা সরাসরি নিচের দিকে চলে আসব। তো নিচের দিকে চলে আসার পর টু স্টেপ ভেরিফিকেশন এরকম একটা মেনু দেখতে পারবো। সেখান থেকে আমরা টু স্টেপ ভেরিফিকেশনের যে ডান সাইডের অ্যারো চিহ্ন আছে এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিব। তো এই অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দেওয়ার পর আমরা একটু নিচের দিকে আসব। নিচের দিকে আসলে আমরা দেখতে পারবো ব্যাকআপ কোডস আছে। তো এই ব্যাকআপ কোডসের যে ডান সাইডের দিকে তীর চিহ্ন আছে এই তীর চিহ্নের উপর আমরা ক্লিক করে দিব। তো এই তীর চিহ্নের উপর ক্লিক করে দিলে আমরা দেখতে পাবো যে এইখানে কিছু ব্যাকআপ কোড আছে। কিছু বলতে এখানে কিন্তু 10টা ব্যাকআপ কোড থাকবে, এখন দিয়েছে 8টা, 8 ব্যাকআপ কোডস রিমাইনিং। তো আমরা যখন এখান থেকে রিফ্রেশ বাটনে ক্লিক করে দিব তখন কিন্তু এখানে আবার 10টা নতুন ব্যাকআপ কোড চলে আসবে। তো দেখেন আমি যখন রিফ্রেশ অপশনের উপর ক্লিক করে দিলাম তখন বলছে ইফ ইউ গেট নিউ ব্যাকআপ কোডস এনি ওল্ড ওয়ান্স ইউ হ্যাভ লিভড উইল বি আনইউজেবল। অর্থাৎ আমি যদি এখান থেকে নতুন ব্যাকআপ কোডগুলো নিয়ে নিই তাহলে আমার যে পুরাতন ব্যাকআপ কোডগুলো আছে সেইগুলো কিন্তু আর কাজ করবে না। তো এর জন্য দেখেন আমি গেট নিউ কোডস অপশনের উপর ক্লিক করে দিলাম। সঙ্গে সঙ্গে দেখেন আমার এখানে কিন্তু কোডগুলো চেঞ্জ হয়ে গেল। তো আমি সিকিউরিটি পারপাস এখানে আমি কোডগুলোকে ব্লার করে রাখলাম। তো এখন দেখেন যে এই কোডগুলো আমরা কতবার ব্যবহার করতে পারবো। এই 10টা কোড আমরা কিন্তু 10 বার ব্যবহার করতে পারবো, অর্থাৎ একটা কোড আমরা একবার ব্যবহার করতে পারবো, দ্বিতীয়বার ব্যবহার করতে পারবো না। সো আমি মনে করি এই সেটিংসটা যদি আপনাদের জানা থাকে এই কোডগুলো কিন্তু সংরক্ষণ করে আপনারা খুব ইজিলি জিমেইলে লগ ইনের যে প্রবলেমটা আছে এই প্রবলেমটা এড়িয়ে চলতে পারবেন। তো এই কোডগুলো আমরা কিভাবে সংরক্ষণ করব। এই কোডগুলো সংরক্ষণ করার জন্য চাইলে আমরা প্রিন্ট স্ক্রিন বাটনের মাধ্যমে স্ক্রিনশট নিয়ে রাখতে পারি, অর্থাৎ আমাদের কম্পিউটার থেকে আমরা বা মোবাইল থেকে আমরা স্ক্রিনশট নিয়ে রাখবো। অথবা দেখেন এখানে ডাউনলোড কোডস অপশান আছে, জাস্ট এই ডাউনলোড কোডস অপশানের উপর ক্লিক করে দিলে কিন্তু এই কোডটা দেখতে পারবেন ডাউনলোড হয়ে গেছে। তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও সংক্রান্ত কোনো সমস্যা বা কোনো কিছু জানার থাকে তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যদি নতুন কোনো ভিডিও পেতে চান সেটাও আপনারা চাইলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।